কেন ভগবান শ্রীকৃষ্ণ তার বোন সুভদ্রাকে জলে ফেলে দিয়েছিলেন আপনি কি জানেন? যদি না জেনে থাকেন এই ভিডিওটি আপনার জন্য। একদিন ভগবান শ্রীকৃষ্ণ মজা করে তার বোন সুভদ্রার পায়ের নিচে একটি পাথর রাখলেন। পাথরের ওপর পা রাখতেই হঠাৎ সুভদ্রা নদীতে পড়ে গেলেন, কিন্তু সুভদ্রা তো সাঁতার জানে না। তবুও শ্রীকৃষ্ণ সবকিছু দেখেও কিছু করলেন না। ভগবান শ্রীকৃষ্ণ তার বোন সুভদ্রাকে জলে ডুবতে দেখে তিনি সেখান থেকে চলে গেলেন। আসলে এর পেছনে এক বড় কারণ লুকিয়ে আছে। রাম অবতারের সময় যখন রাবণ মাতা সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে গিয়েছিলেন, তখন সেখানে ত্রিজটা নামে এক রাক্ষসী মাতা সীতার প্রতি অশেষ ভক্তি ও ভালোবাসা দেখিয়েছিলেন। সেই রাক্ষসী মাতা সীতাকে নিজের কন্যার মতো করে যত্ন করেছিলেন। ত্রিজটা সেই সেবায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীরাম তাকে আশীর্বাদ করলেন। তিনি বলেছিলেন পরবর্তী জন্মে ত্রিজটা তার বোন সুভদ্রা হয়ে জন্ম নেবেন। তাই পরের জন্মে ত্রিজটাই ভগবান শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা রূপে আবির্ভূত হলেন। কিন্তু তখনও রাধারানীর ওপর ত্রিজটার এক অমোচনীয় ঋণ বাকি ছিল। এই কারণেই শ্রীকৃষ্ণ সুভদ্রাকে ডুবতে দিয়ে চলে গেলেন, যাতে রাধারানী এসে সুভদ্রাকে রক্ষা করতে পারে এবং ত্রিজটার সেই ঋণ যাতে পূর্ণরূপে শোধ হয়। আর এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর প্রতি সমস্ত দায়িত্ব সম্পন্ন করলেন, কারণ তিনি কখনোই চাননি রাধারানীর কাছে ঋণী থাকতে। রাধারানীর প্রিয় ভক্তরা কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখবেন।